300 ডিমের দাম 3, 18, 54 সাথে সাথে দৌড় দিচ্ছে, কারণ আপনার কি হাঁস কি শুধু এই দুই পুকুরেই থাকে? না 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 এ হাঁস চলে আসলো, বুঝছে? চলে আসলো। আসুন আসুন আসুন। আসসালামু আলাইকুম ম্যাম, এখন আছি বর্তমানে সাপাইহাট এই যে ব্রিজে, এই ব্রিজে এই যে হাঁসের খামার আমরা দেখতে যাব। এই যে হাঁস কত দেখেন, হাঁস কত দেখেন, হ্যাঁ হাঁস 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 হাঁস। আমরা এখন হাঁস দেখতে যাব। ভাইজান কোথা থেকে নিয়ে আসছেন এগুলো সবাই? আর এই হাঁস কি কার? ওই ভদ্রলোকের? হ্যাঁ, আসেন 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 আসেন। দেখছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি হাঁস কত, হ্যাঁ কি লাগছে হাঁসগুলো দেখতে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। বড় ভাইয়ের কি হাঁস ভাইজান? বড় ভাইয়ের হাঁস ওখান থেকে আমরা দেখি, ওখান থেকে দেখে আসি হাঁস দেখে, হ্যাঁ অন্য কিছু না তো। আলহামদুলিল্লাহ, কি বাগান তো, সে বিশাল বাগান, হ্যাঁ কত হাঁস, হ্যাঁ মাশাআল্লাহ। হাঁসগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই বড় ভাইয়েরগুলো হাঁস, যেহেতু হাঁসগুলো চলে যাচ্ছে এই জন্য কিন্তু ভাই দৌড়ে যাচ্ছে। দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি, কি অবস্থা ভাইয়ের হাঁসগুলো দেখবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছেন কি পরিমাণের হাঁস। ও ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আফজাল হোসেন। আফজাল হোসেন। ভাই এই হাঁসগুলো কতগুলো আছে আপনার? 450 পিস। 450 পিস। হ্যাঁ আপনি এই হাঁসের কি ই করেন, উদ্যোক্তা হিসেবে কাজ করেন না? কতদিন থেকে এটা? 4 বছর থেকে। 4 বছর থেকে। হ্যাঁ, এর আগে কি করতেন? এর আগে আমি কৃষি কাজ করি, ফাঁকে হাঁসও চাষ করি। হাঁসও চাষ করেন? হ্যাঁ। মানে সর্বপ্রথম কয়টা থেকে শুরু করছিলেন এই হাঁস পালন? সর্বপ্রথম 50টা থেকে। 50 টাকা থেকে। হ্যাঁ এখন বর্তমানে 450। হ্যাঁ, 450। তো কেমন লাভজনক এটা? কেমন? মোটামুটি ভালো লাভজনক। মোটামুটি ভালো। কেমন আসে মাসে? আপনার এটা ডিমের উপর নির্ভর করে। ডিমের উপর নির্ভর করে। এটা যখন 400 হাঁসে তখন ডিম পারবে, তখন প্রতি রাত্রির জন্য যখন এভারেজ 300 ডিম থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এভারেজ যদি 300 ডিম যদি থাকে তাহলে আপনার একটা ডিমের দাম হচ্ছে 18 টাকা। 18 টাকা? হ্যাঁ। আচ্ছা। তাহলে 100 ডিমের দাম হচ্ছে 1800 টাকা। জি জি। তাহলে দেখা যায় 300 ডিমের দাম 3, 18, 54। 54। তখন প্রতি রাত্রের জন্য 5400 টাকা ইনকাম হবে পার ডে? হ্যাঁ, পার ডে। আলহামদুলিল্লাহ। তো আপনি এই হাঁসকে মানে বর্তমানে ওই ভাইয়ের সাথে কথা বলতে, এই হাঁসগুলো কিভাবে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। ভাইও সাথে সাথে দৌড় দিচ্ছে, কারণ আপনার কি হাঁস কি শুধু এই দুই পুকুরেই থাকে? না, আমার হাঁস ধরেন মাঠে থাকে, ওই যে মানে এখন ধান কাটা হয়ে গেছে তো মাঠে থাকে, পুকুরে থাকে, নদীতে থাকে। আচ্ছা আচ্ছা। মানে এতে পালন করতে কোনো সমস্যা মনে হয় না? না না, এটা একটু কষ্ট হয়। কি কষ্ট হয়? কষ্ট মানে তামা দিনের পিছে থাকা লাগে, মনে করে রাত 10টা হতো, ঘরে ধান খাওয়াতে হয়, ফিড খাওয়াতে হয়, ওষুধ পানি ঠিকভাবে নিয়মিত দিতে হয়, নিয়মিত ধরেন মাসিক ভ্যাকসিন করতে হয়। এভাবে মনে করেন ঠিকভাবে পরিচর্যা না করলে মনে করেন আসলে এই যে এখন আপনি ধান ক্ষেত যেহেতু কাটাকাটি হচ্ছে, হ্যাঁ, ধান হ্যাঁ। পড়েছে চড়াইতে হ্যাঁ পারছে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু যখন বর্ষাকালে যখন বন্যা থাকবে কি বর্ষাকালে অবস্থা? তখন মনে করেন আমাদের ওই বিলে একটু পানি কম হয়। আচ্ছা। বিলের ধারে যখন মনে করেন একটু শামুক টামুক থাকে, তখন ওই বিলের ধারে নিয়ে মনে করেন খাওয়াতে হয়। তখন খাওয়াতে হয়। হ্যাঁ, তারপর আবার বর্ষালি ধান মনে করেন কাটা হয়ে যায়, কাটা হওয়ার পরে মনে করেন আবার মনে করেন ওই ধানের ভুঁয়ে দিতে হয়। আচ্ছা। এখানে কি কোনো বাচ্চা হাঁস আছে? এগুলো বাচ্চা হাসি। সবই বাচ্চা? হ্যাঁ, সবই কি বলেন? বাচ্চা। হাঁসের আচ্ছা। বয়স হচ্ছে 47 দিন। এটা কি কেজি দরেও কি বিক্রি করেন আপনারা? না, এটা বুঝতে তো পারছেন ভাইও সময় পাচ্ছে না। হ্যাঁ, এটা যখন ডিম পাড়া হয়ে যাবে জি জি। তখন এটা আমরা সভা বিক্রি করি সও হিসাবে? হ্যাঁ হ্যাঁ। 100 হাঁসের দাম 60,000, 62,000 আচ্ছা। এইভাবে মনে করেন বিক্রি হবে। পেশা হিসাবে দিয়েছেন? হ্যাঁ, এখন 4 আমি বছর ধরে? আমি এখন পেশা হিসাবে আমার দুইটা কাজ, একটা হচ্ছে কৃষি কাজ, জি জি। আর দ্বিতীয় হচ্ছে আমার ওর ফাঁকে এই হাঁস চাষ। এই হাঁস। তো আপনি কি হাঁস পালনের জন্য নতুনদেরকে, উদ্যোক্তাদের কিছু বলবেন, যারা নতুন দেখাচ্ছে কি ইচ্ছা করছে, ইচ্ছা পোষণ করছে? ও, এটা আসলে প্রশিক্ষণ না থাকলে
সব জনে হাঁস পালতে পারবে না, আচ্ছা, কারণ হাঁসের রোগটা খুব খারাপ জিনিস। আপনি প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ, প্রশিক্ষণ মনে করেন আমার দেওয়া আছে। দিয়ে আছে না? হ্যাঁ। কোথা থেকে নিয়েছেন? এটা আমরা কি বলে যে এটা হচ্ছে পানি সম্পদ অফিসার এখান থেকে। লোনও পাওয়া যায়? হ্যাঁ, লোনও পাওয়া যায়, কিন্তু আমরা লোন আমরা আসলে লোন যখন নিতে যাবো তখন অমুকের কাছে যাও, অমুকের কাছে যাও, জি জি। তখন আসলে আমরা লোন আমরা মনে করেন মানে ব্যবহার করি পানি না। সম্পদ মন্ত্রণালয় থেকে এটা পাস করা থাকে নাকি? হ্যাঁ তাহলে এখন বর্তমানে আপনার 450 হাঁস আছে, হ্যাঁ প্রতিদিন ডিম প্রায় 5400 করে ইনকাম হয় না। হ্যাঁ, যখন ইনকাম হবে তখন হয়তো 5400 5000। এখন হয় নাই? না, এখন হয় না। এখন হয়তো 110 দিন পরে ডিম ধরবে। হাঁসের বয়স কি বলে হয়তো না 50-এর মধ্যে হয়তো আসছে। আচ্ছা 110 দিন হয়তো 109 দিনে ডিম ধরবে। আচ্ছা। একটানা কমপক্ষে 4 মাস 5 মাস ডিম দিবে। 5 মাস তারপরে কি করেন হাঁস? তারপরে হয়তো দেখা যাচ্ছে হয়তো 35 দিন 40 দিন আবার হয়তো দেখা যাচ্ছে একটু গায়ের লোম পড়ে যায়। আচ্ছা। লোম পড়ে গেলে নতুন যখন আবার লোম গজাবে তখন হাঁসের খাবার ভালো পেলে ফিড দিতে হয়, একটু ভালো খাওয়ালে আবার ডিম ধরবে। তাই না? হ্যাঁ তো ঠিক আছে ভাইজান, খুব ভালো লাগলো আপনাকে অনেক দূর থেকে দূরে এসে আপনার যে সময় দিলেন এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কেমন আছে? ভালো তো আশা করেন। ভাইকে একটু দেখুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ।